5.5 অর্থাৎ আজ ক্লাস 7 এর ইংলিশ বইয়ের ইউনিট 5 এর লেসন 5 নিয়ে আলোচনা করব। এখানে দেখো এই লেসনের বাংলা তোমার ইংলিশ বইতে দেওয়া আছে, কিন্তু এখানে বাংলা প্রতিটি লাইনের দেওয়া নেই অথবা প্রতিটি ওয়ার্ডের বাংলা বিশ্লেষণ করা নেই। বিধায় আমি চেষ্টা করেছি প্রতিটি লাইনের বাংলা এবং প্রতিটি ওয়ার্ডের বাংলা সহ আলোচনা করতে। অবশ্যই ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে। চলো আলোচনায় যাই। রিড দ্য নোট। রিড শব্দের অর্থ পড়া, দ্য নোট টিকাটি, নোট শব্দের অর্থ টিকা, টু নো জানতে, মোর অধিক বা আরও, অ্যাবাউট সম্পর্কে, দ্য ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্যসমূহ, অফ এ স্টোরি একটি গল্পের, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়, অবলিক গ্রুপস অথবা দলে দলে। একটি গল্পের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আরও জানতে দল বা জুটিতে ভাগ হয়ে নিচের টিকাটি পড়ো, অর্থাৎ নিচের টিকাটি পড়তে হবে। নোট টিকা দেখো, দ্য থ্রি ইম্পর্টেন্ট, দ্য থ্রি তিনটি, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্টোরি বৈশিষ্ট্য, অফ এ স্টোরি একটি গল্পের, আর হয় ক্যারেক্টার্স চরিত্রসমূহ বা চরিত্রগুলো, পয়েন্ট অফ ন্যারেশন বর্ণনার দৃষ্টিভঙ্গি, অ্যান্ড সেন্ট্রাল থিম এবং কেন্দ্রীয় বিষয়বস্তু। দ্য থ্রি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্টোরি আর ক্যারেক্টার্স অর্থাৎ গল্পের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো চরিত্রগুলি বা চরিত্রসমূহ, পয়েন্ট অফ ন্যারেশন বর্ণনার দৃষ্টিভঙ্গি, অ্যান্ড সেন্ট্রাল থিম এবং কেন্দ্রীয় বিষয়বস্তু। সেন্ট্রাল শব্দ অর্থ কেন্দ্র, থিম শব্দ অর্থ বিষয়বস্তু। এ ক্যারেক্টার্স অফ এ স্টোরি অর্থাৎ গল্পের চরিত্রগুলি বা চরিত্রসমূহ। এ ক্যারেক্টার একটি চরিত্র, ক্যান বি হতে পারে, ক্যান বি শব্দ অর্থ হতে পারা, এ পারসন একজন ব্যক্তি, অ্যানিম্যাল প্রাণী, অর অথবা অবজেক্ট অবলিক থিং, অবজেক্ট শব্দের অর্থ বস্তু, থিং শব্দের অর্থ বস্তু। তাহলে একটি চরিত্র হতে পারে একজন ব্যক্তি, প্রাণী অথবা বস্তু। দ্যাট যা প্লেস এ রোল ভূমিকা রাখে, ইন এ স্টোরি একটি গল্পে, অর্থাৎ একটি গল্পের চরিত্র ব্যক্তি, বস্তু বা প্রাণী হতে পারে যা গল্পে ভূমিকা রাখে। এ স্টোরি একটি গল্পে মাস্ট হ্যাভ থাকতে হবে অ্যাটলিস্ট কমপক্ষে ওয়ান ক্যারেক্টার একটি চরিত্র, অর্থাৎ একটি গল্পে কমপক্ষে একটি চরিত্র থাকতে হবে। অ্যাটলিস্ট শব্দের অর্থ কমপক্ষে। বাট মোস্ট স্টোরিজ কিন্তু অধিকাংশ গল্পে, হ্যাভ আছে বা থাকে, সেভারেল একাধিক, ক্যারেক্টার চরিত্র অর্থাৎ অধিকাংশ গল্পেই একাধিক চরিত্র থাকে। তোমরা গল্প, উপন্যাস বা সিনেমা দেখলে দেখবে যে অধিকাংশ গল্প, উপন্যাসে অথবা সিনেমায় একাধিক চরিত্র থাকে। ইন আ স্টোরি একটি গল্পে, দেয়ার আর ডিফারেন্ট টাইপস বিভিন্ন ধরনের অফ ক্যারেক্টার্স চরিত্র থাকে। একটি গল্পে বিভিন্ন ধরনের চরিত্র থাকে। টাইপস শব্দের অর্থ ধরনের, ডিফারেন্ট বিভিন্ন। দ্য মেইন ক্যারেক্টার অফ এ স্টোরি অর্থাৎ প্রধান চরিত্র, মেইন শব্দের অর্থ প্রধান, ক্যারেক্টার অর্থ চরিত্র, অফ এ স্টোরি একটি গল্পের, ইজ কল্ড বলা হয় দ্য প্রোটাগনিস্ট অর্থাৎ প্রোটাগনিস্ট বলা হয়। গল্পের প্রধান চরিত্রকে প্রোটাগনিস্ট বলা হয়। প্রোটাগনিস্ট শব্দের অর্থ হলো নায়ক, অর্থাৎ প্রধান ব্যক্তি যে গল্প থাকে তাকে প্রোটাগনিস্ট বলা হয়। ইউজুয়ালি সাধারণত এ প্রোটাগনিস্ট একজন প্রোটাগনিস্ট বা নায়ক, ইজ শোন টু বি ফলোয়েড কে দেখানো হয়, শোন দেখানো হয়, টু বি ফলোয়েড ভদ্র, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, কাইন্ড দয়ালু, ব্রেভ সাহসী, এটসেট্রা ইত্যাদি। অর্থাৎ সাধারণত একজন প্রোটাগনিস্ট বা নায়ক
কে দেখানো হয় ভদ্র, বন্ধুত্বপূর্ণ, দয়ালু এবং সাহসী হিসাবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আলিফা ইজ দ্য প্রোটাগনিস্ট। আলিফা হলো প্রোটাগনিস্ট অর মেইন ক্যারেক্টার অথবা প্রধান চরিত্র অফ দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ। অর্থাৎ মাই বার্থডে সারপ্রাইজের আলিফাই হলো গল্পের প্রধান চরিত্র বা প্রোটাগনিস্ট। তুমি যদি আলিফার গল্পটি পড়ে থাকো, আমার এর সম্পর্কে একটু ভিডিও দেওয়া আছে, তাহলে দেখবে যে আলিফাকে কেন্দ্র করেই ওই গল্পটি আবর্তিত হয়েছে। অর্থাৎ আলিফাই ওই গল্পের প্রধান চরিত্র, তাই আলিফা হলো ওই গল্পের প্রোটাগনিস্ট। দ্য মেইন অপোনেন্ট, প্রধান প্রতিপক্ষ। অপোনেন্ট শব্দের অর্থ প্রতিপক্ষ, মেইন অর্থ প্রধান। অফ দ্য প্রোটাগনিস্ট, অর্থাৎ নায়ক বা প্রোটাগনিস্টের মেইন প্রতিপক্ষ, প্রধান প্রতিপক্ষ, ইজ কল্ড দ্য অ্যান্টাগনিস্ট, কে বলা হয় অ্যান্টাগনিস্ট। অর্থাৎ ভিলেন বা খলনায়ক যাই বলো, অ্যান্টাগনিস্টকে তুমি ভিলেনও বলতে পারো বা খলনায়কও বলতে পারো। অর্থাৎ নায়কের বিপক্ষে সবসময় অ্যান্টাগনিস্ট কাজ করে। হি সি, এখানে হি বলতে পুরুষ সে আর সি বলতে মহিলা সে। এখানে বোঝা যায় যে অ্যান্টাগনিস্ট তোমার মহিলাও হতে পারে। তোমরা যদি বিভিন্ন সিনেমা দেখো, সিনেমায় দেখবে অ্যান্টাগনিস্ট অর্থাৎ ভিলেন মহিলাও হয়। সিনেমা কিন্তু কোনো গল্প অবলম্বনেই তৈরি করা হয়। ওয়ার্কস এগেইনস্ট দ্য প্রোটাগনিস্ট, অর্থাৎ সে কাজ করে এগেইনস্ট বিপক্ষে, দ্য প্রোটাগনিস্ট অর্থাৎ নায়কের বা প্রধান চরিত্রের বিপক্ষে কাজ করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সিন্ড্রেলাস উইক স্টেপ মাদার, সিন্ড্রেলার দুষ্ট সৎমা, ইজ দ্য অ্যান্টাগনিস্ট, হয় অ্যান্টাগনিস্ট অফ দ্য স্টোরি অফ সিন্ড্রেলা, সিন্ড্রেলা গল্পের। অর্থাৎ সিন্ড্রেলা গল্পের সিন্ড্রেলার সৎমাই সিন্ড্রেলার বিপক্ষে কাজ করে, অর্থাৎ ভিলেন সিন্ড্রেলা গল্পের বা খলনায়ক। তোমরা যদি সিন্ড্রেলা গল্পটি পড়ে থাকো তাহলে দেখবে সিন্ড্রেলার সৎমা সবসময় সিন্ড্রেলার বিপক্ষে কাজ করে, অর্থাৎ বিরুদ্ধে কাজ করে। যারা বিরুদ্ধে কাজ করে তাদেরকে অ্যান্টাগনিস্ট বলা হয় গল্পে। এরপর দেখো বি, পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ পিওভি, বর্ণনার দৃষ্টিকোণ। এখানে পয়েন্ট অফ ভিউ শব্দের অর্থ হলো বর্ণনার দৃষ্টিকোণ। এখানে পি হলো পয়েন্ট, ওতে অফ, ভিতে ভিউ, অর্থাৎ পিওভি পয়েন্ট অফ ভিউ এর সংক্ষিপ্ত রূপ। দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ স্টোরি টেলস আস, অর্থাৎ একটি গল্পের বর্ণনার দৃষ্টিকোণ, টেলস আস বলে আমাদের, হু ইজ টেলিং দ্য স্টোরি, কে গল্পটি বলতেছে বা বলছে। একটি গল্পের বর্ণনার দৃষ্টিকোণ, গল্পটি কে বলছে বা বর্ণনা করছে তা আমাদের বলে বা প্রকাশ করে। সামটাইমস, মাঝে মাঝে, এ ক্যারেক্টার, একটি চরিত্র, টেলস দ্য স্টোরি, গল্পটি বলে, ইটস দ্য ফার্স্ট পারসন পিওভি, অর্থাৎ পয়েন্ট অফ ভিউ। এটা ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ ফার্স্ট পারসন বর্ণনার দৃষ্টিকোণ। ফার্স্ট পারসন শব্দের অর্থ হলো উত্তম পুরুষ। তোমরা জানো পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন শব্দের অর্থ হলো উত্তম পুরুষ, সেকেন্ড পারসন শব্দের অর্থ হলো মধ্যম পুরুষ এবং থার্ড পারসন শব্দের অর্থ হলো নাম পুরুষ। তাহলে সামটাইমস এ ক্যারেক্টার টেলস দ্য স্টোরি, অর্থাৎ ক্যারেক্টার চরিত্র যদি নিজেই গল্প বলে তাকে ফার্স্ট পারসন পিওভি বলা হয়। ইউ উইল গেট, তুমি পাবে, গেট অর্থ পাওয়া, এ লট অফ, প্রচুর, আই, মি, উই, ইন দ্য ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ ফার্স্ট পারসন বর্ণনার দৃষ্টিকোণ হতে তুমি প্রচুর পরিমাণে আই, মি, উই পাবে। তোমরা যদি মাই বার্থডে সারপ্রাইজ পড়ে থাকো তাহলে দেখবে ওখানে প্রচুর আই, মি, মাই আছে, অর্থাৎ উক্ত গল্পটি ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ এর। এক্সাম্পল সেন্টেন্সেস,
I wanted to give a surprise. আমি চেয়েছিলাম দিতে, টু গিভ দিতে, এ সারপ্রাইজ, আমি একটি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। হি টোল্ড মি, সে আমাকে বলল, টু গো টু দ্য ফিল্ড, মাঠে যেতে, এক্সেট্রা। এখানে দেখো আই আছে, এখানে মি আছে, এই দুইটি কিন্তু ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ ফার্স্ট পারসন পিওভি। এরপর দেখো when the story is told by a narrator, যখন গল্পটি বলা হয় বাই ন্যারেটর, বর্ণনাকারীর দ্বারা বলা হয়, টু দ্য রিডার, পাঠকের উদ্দেশ্যে। অর্থাৎ যখন গল্পটি বর্ণনাকারী পাঠকের উদ্দেশ্যে বলে, যখন একজন বর্ণনাকারী পাঠককে গল্প বলে বা বর্ণনা করে, ইট ইজ কল্ড দ্য সেকেন্ড পারসন পিওভি। এটাকে সেকেন্ড পারসন অর্থাৎ মধ্যম পুরুষের বর্ণনার দৃষ্টিকোণ বলা হয়। সেকেন্ড পারসন কি কি? ইউ, ইওর, এগুলা। ইউ উইল নোটিস এ লট অফ, তুমি দেখবে প্রচুর পরিমাণে ইউ, ইওর অ্যান্ড ইওর্স ইন দ্য সেকেন্ড পারসন পিওভি, অর্থাৎ সেকেন্ড পারসন মধ্যম পুরুষ বর্ণনার দৃষ্টিকোণ থেকে তুমি দেখবে প্রচুর পরিমাণে পাবে ইউ, ইওর, ইওর্স। এক্সাম্পল সেন্টেন্সেস, উদাহরণ দেখো, ইউ হ্যাভ লটস অফ ফ্রেন্ডস, তোমার প্রচুর বন্ধু আছে। বাট ইউ লাইক টু স্পেন্ড মোর টাইম, কিন্তু তুমি পছন্দ করো সময় ব্যয় করতে উইথ ইউর গ্র্যান্ডমা, তোমার গ্র্যান্ডমার সাথে অর্থাৎ দাদিমার সাথে। তোমার প্রচুর বন্ধু আছে কিন্তু তুমি সময় ব্যয় করতে করো কার সাথে? তোমার দাদিমার সাথে। তাহলে এখানে ইউ, এখানে ইউ, এখানে ইওর, এগুলো হলো সেকেন্ড পারসন পিওভি, অর্থাৎ সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ। ইন দ্য থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ নাম পুরুষের বর্ণনার দৃষ্টিকোণ, এ ন্যারেটর, একজন বর্ণনাকারী, ফ্রম আউটসাইড, অর্থাৎ বাইরে থেকে, অফ দ্য স্টোরি টেলস দ্য স্টোরি, অফ দ্য স্টোরি টেলস দ্য স্টোরি, অর্থাৎ থার্ড পারসন পয়েন্ট অফ ভিউতে একজন বর্ণনাকারী বাইরে থেকে স্টোরিটি বর্ণনা করে বা স্টোরিটি বলে। অর্থাৎ নাম পুরুষের বর্ণনার দৃষ্টিকোণ বা থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ বলতে গল্পের বাইরে থেকে একজন কথক পাঠককে গল্প বলে বা বর্ণনা করে। এখানে বাইরে থেকে কিভাবে? এখানে সি, সে, দে, অর্থাৎ সে বা তারা বা ইহা গল্পটি বর্ণনা করে বাইরে থেকে। আমি যখন নিজেই গল্পটি বর্ণনা করি তখন ফার্স্ট পারসন পিওভি, যদি তুমি বর্ণনা করো সামনে তাহলে সেটা হলো সেকেন্ড পারসন পিওভি, এবং আউটসাইড থেকে অর্থাৎ বাইরের থেকে যদি কেউ বর্ণনা করে সেটা থার্ড পারসন পিওভি হিসাবে পরিচিত। ইউ উইল গেট, তুমি পাবে, এ লট অফ, প্রচুর, দ্য, ইউ উইল গেট, তুমি পাবে, এ লট অফ, প্রচুর পরিমাণে, হি, সি, ইট, অর্থাৎ হি, সি, ইট প্রচুর পরিমাণে পাবে, অ্যান্ড দে, অ্যাট দিস পিওভি, এই পিওভিতে অর্থাৎ পয়েন্ট অফ ভিউতে তুমি প্রচুর পরিমাণে হি, সি, ইট এবং দে পাবে। এক্সাম্পল সেন্টেন্সেস, উদাহরণ, হোয়াট এভার হি সেড, সে যা বলেছে, ওয়াজ সেড ওয়েল, ভালোই বলেছে, অ্যান্ড হোয়াট এভার হি ডিড, এবং সে যা করেছে, ডান গ্রেসফুলি, সদয়ভাবেই করেছে। এখানে গ্রেসফুলি শব্দ অর্থ সদয়ভাবে। এখানে দেখো হি আছে, এখানে দেখো হি আছে, এগুলো হলো থার্ড পারসন পিওভি। এরপর দেখো সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় বিষয়বস্তু। দ্য থিম অফ এ স্টোরি, গল্পের বিষয়বস্তু হয় এ মেসেজ, একটি বার্তা, দ্য রাইটার, লেখক, ওয়ান্টস টু গিভ দ্য রিডার্স, পাঠকদের দিতে চায়। অর্থাৎ একটি গল্পের কেন্দ্রীয় বিষয় হলো এমন একটি বার্তা যা লেখক পাঠকদের দিতে চান। ইন এ স্টোরি, একটি গল্পে, ইউ মে ফাইন্ড মোর দেন ওয়ান থিম, একের অধিক তুমি বিষয়বস্তু পেতে পারো। বিষয়বস্তু পেতে পারো, একটি গল্পেতে একাধিক বিষয়বস্তু থাকতে পারে, একের অধিক বিষয়বস্তু পেতে পারো। দ্য সেন্ট্রাল থিম অফ এ স্টোরি, গল্পের কেন্দ্রীয় বিষয়বস্তু ইজ হয় দ্য লেসন দ্যাট দ্য অথর ওয়ান্টস ইউ টু লার্ন, অর্থাৎ গল্পের কেন্দ্রীয় বিষয়বস্তু হলো সেই পাঠ যা লেখক চান আপনি শিখুন বা তুমি শেখো। দ্য অথর ডাজ নট টেল ইট,
ইন দ্য স্টোরি এক্সপ্লিসিটলি, অর্থাৎ লেখক এটা গল্পে স্পষ্টভাবে বলেন না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, এটা তোমাকে বুঝে নিতে হয়। হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বুঝে নিতে হয়। ফর দ্যাট, এর জন্য ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য ক্যারেক্টার্স, তুমি তোমার পর্যবেক্ষণ করতে হবে চরিত্রগুলোকে, দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের কার্যক্রম, অ্যান্ড দ্য রেজাল্টস অফ দ্য অ্যাক্টিভিটিস, এবং কার্যক্রমের ফলাফলগুলো বা কার্যকলাপের ফলাফলগুলো। এর জন্য চরিত্রগুলোকে, তাদের কার্যকলাপের ফলগুলো পর্যবেক্ষণ করতে হয়। হোয়েন ইউ উইল রাইট দ্য থিম অফ এ স্টোরি, যখন তুমি একটি গল্পের বিষয়বস্তু লিখবে, রিমেম্বার, মনে রাখবে, দ্য ফলোয়িং থিংস, নিচের জিনিসগুলো। রাইট এ কমপ্লিট সেন্টেন্স, নট এ ওয়ার্ড, একটি সম্পূর্ণ বাক্যে লিখতে হবে, নট এ ওয়ার্ড, একটি শব্দে নয়। ডোন্ট রাইট এনি ক্যারেক্টার্স নেম অফ দ্য স্টোরি, স্টোরির কোনো চরিত্রর নাম লেখা যাবে না। অ্যান্ড ফাইনালি, এবং পরিশেষে, দ্য থিম অফ দ্য স্টোরি উইল বি ট্রু ফর এভরিওয়ান, অর্থাৎ গল্পটির বিষয়বস্তু সবার জন্য সত্য হবে, অর্থাৎ সত্য প্রতীয়মান হবে, সবাই এটাকে সত্য মনে করবে। তাহলে গল্পের থিম লিখতে হলে একটি বাক্যে লিখতে হবে, সিঙ্গেল ওয়ার্ডে লেখা যাবে না। এরপর ক্যারেক্টার্সের নাম লেখা যাবে না, অর্থাৎ চরিত্রের নাম লেখা যাবে না। ফাইনালি হলো গল্পটির বিষয়বস্তু সত্য হতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য থিম অফ দ্য স্টোরি, গল্পটির বিষয়বস্তু হলো এ লায়ার কাউ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য থিম অফ দ্য স্টোরি এ লায়ার কাউবয় মেবি, অর্থাৎ এ লায়ার কাউবয় গল্পটির বিষয়বস্তু হতে পারে ইফ ইউ লাই, যদি তুমি মিথ্যাবাদী হও, ইউ উইল লস দ্য ট্রাস্ট অফ পিপল, তুমি মানুষের বিশ্বাস হারাবে। অর্থাৎ এভাবেও লেখা যায় নোবডি বিলিভস এ লায়ার, অর্থাৎ মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। এ লায়ার কাউবয় গল্পটি পড়লে এটা তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এখানে গল্পটি সত্য, নোবডি বিলিভস এ লায়ার। এখানে দেখো থিম লেখার সময় কারণ নাম ব্যবহার করা হয়নি, একটি বাক্যে, সম্পূর্ণ বাক্যে লেখা হয়েছে, এবং এটা সত্য প্রতীয়মান হয়, অর্থাৎ এটা সত্য ঘটনা,